ধর্মনগরের নবজ্যোতি কোচিং সেন্টারের ছাত্রছাত্রীরা শিক্ষিকার অদম্য পরিশ্রম ও শিক্ষাদানের ফলে এবছরের 2025 সালের উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করেছে। এই উপলক্ষে ধর্মনগরের একটি বেসরকারি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কোচিং সেন্টারটি 2016 সালে পথচলা শুরু করেছিল এবং সেই থেকে একের পর এক কৃতি শিক্ষার্থীদের সফলতার সিঁড়ি হয়ে উঠেছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচিং সেন্টারের শিক্ষিকা শান্তা ঘোষ, যিনি বহু বছর ধরে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের পড়িয়ে আসছেন। তাছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগরের বিশেষ ব্যক্তিত্ব দ্বিজেশ ভট্টাচার্য ও বর্ণালীর মা কবিতা রায়। এই কোচিং সেন্টার থেকে শিক্ষা গ্রহণ করে বর্ণালী রায় 480 নম্বর, তানিশা চক্রবর্তী 440 ও বর্ণতুলী দেব বিশ্বাস 430 নম্বর পেয়েছে। তাছাড়াও অন্যান্য ছাত্রছাত্রীরাও ভালো নম্বর পেয়েছে। বর্ণালী, বর্ণতুলী ও তানিশার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। তাছাড়াও প্রাক্তন ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন। আজকের দিনে ছিল নবজ্যোতি কোচিং সেন্টারের কাছে এক বিশেষ দিন। সেন্টারের শিক্ষিকা ছাত্রছাত্রীদের নিয়ে কেক কেটে উদযাপন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষিকা শান্তা ঘোষ শিক্ষার্থীদের সফলতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রথমেই বলছি নমস্কার। আমি শিক্ষা গ্রহণের সুবাদে নবজ্যোতি কোচিং সেন্টার, যার কর্ণধার হলেন আমাদের শ্রদ্ধেয়া শান্তা ঘোষ ম্যাডাম, ওনার অধীনে এই কোচিং সেন্টারের একজন শিক্ষার্থী। আমি বিগত 3 বছর ধরে ম্যাডামের সঙ্গে যুক্ত আছি, ম্যাডামের কাছে শিক্ষা গ্রহণ করছি। একটা কথাই বলবো, ওনার শিক্ষা গ্রহণের প্রক্রিয়া, নোটের ভাষা, সংশ্লেষণ, বিশ্লেষণ, প্রতিটি চ্যাপ্টার শেষ হওয়ার পর পরীক্ষা, মাসিক বিভিন্ন টেস্ট, বিভিন্ন এমসিকিউ টেস্ট, চ্যাপ্টার বেসিক টেস্ট আমাকে সব সময় আকৃষ্ট করেছে। আমি ম্যাডামের কাছে মোট 3টি বিষয় পড়েছি: রাষ্ট্রবিজ্ঞান, দর্শনশাস্ত্র এবং শিক্ষাবিজ্ঞান। এবং আমি মোট নম্বর পেয়েছি উচ্চ মাধ্যমিকে 480 শতাংশের হিসাবে 96%। আমার সহপাঠী বন্ধুরা যারা এখানে ম্যাডামের কাছে পড়েছে, আমরা একসাথেই পড়েছি, তাদের মধ্যে দুজনের কথা বলতেই হয়। তানিশা চক্রবর্তী, ও পেয়েছে 88%, আমার খুব ভালো বন্ধু। আর সঙ্গে রয়েছে বর্ণতুলী দেব বিশ্বাস, ও খুব ভালো নম্বর পেয়েছে 86%। অনেকেই আছে ফার্স্ট ডিভিশন পেয়েছে। আমরা যতজনে পড়েছি সকলেই ফার্স্ট ডিভিশন পেয়েছি, 75, 76, 72, অনেকেই এরকম নম্বর পেয়েছি। ম্যাডামের থেকে আমাদের অনুপ্রেরণার মূল স্তম্ভই হলেন ম্যাডাম। ম্যাডামের প্রতিটি বিষয়, ম্যাডামের আশা ভরসা ছিলাম সবসময় আমরাই। তোমরা ভালো রেজাল্ট করতে হবে। ম্যাডাম শুধু পড়ানোর জন্য পড়াননি, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্যই পড়িয়েছেন। একটা জিনিস বলতেই হচ্ছে যে অনেক বিষয় আছে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাসের অনেক জটিল বিষয়গুলি, এগুলি আমাদের কাছে কোনোদিন জটিল বলে মনে হয়নি। কারণ ম্যাডাম ওই জটিল বিষয়গুলিকে রাজা রানী এবং রূপকথার গল্পের মতো অত্যন্ত সহজতর ভাষার মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছেন। ফলে কোনোদিন আমাদের এটা মনে হয়নি যে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, এই আমাদের সুরটা কোনোদিনও আসেই। একজন শিক্ষক হলেন, টিচার ইজ ইয়োর ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড, মুখস্থ করেছি। কিন্তু ম্যাডামের সাথে পরিচয় হওয়ার পর, ম্যাডামের সংস্পর্শে আসার পর এই জিনিসটি সত্যি সত্যি মন ও আত্মা দিয়ে উপলব্ধি করতে পেরেছি যে একজন টিচার সত্যি সত্যি ফ্রেন্ড, ফিলোসোফার এবং গাইড। নমস্কার। আজকে এই অনুষ্ঠানের কারণটা হলো সেন্টারটা নবজ্যোতি কোচিং সেন্টার। ওই সেন্টার থেকে এই বছরের টিবিএসসি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 30 তারিখ বের হলো। তো তাতে আমার ওই সেন্টারের 3 জন স্টুডেন্ট খুব ভালো মার্কস পেয়েছে। 96, 88, 86% মার্ক নিয়ে ওরা খুবই সাফল্যের সঙ্গে পাশ করেছে। তো আমি ওই উপলক্ষে আমি অত্যন্ত গর্বিত যে আমার এই স্টুডেন্টগুলো এত ভালো রেজাল্ট করেছে। তাই ওদের এই সংবর্ধনা অনুষ্ঠানটা সৃষ্টি করেছে। ছাত্রীরা মূলত কোন স্কুল থেকে পড়াশোনা করে? ওরা সবাই গার্লস স্কুলের, ধর্মনগর বালিকা বিদ্যালয়ের ছাত্রী সবাই। বর্ণালী রায়,
96% মার্ক পেয়েছে। তো আমি এই সেন্টার থেকে ওদেরকে পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, হিস্ট্রি, ফিলোসফি, তো বর্ণালীরা আমার কাছে পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ফিলোসফি পড়েছে। তো ও আমার কাছে 10 থেকে পড়েছে, বর্ণালীরায় 10 থেকে পড়েছে। তানিশা চক্রবর্তী 88% মার্ক পেয়েছে, ও আমার কাছে 10 থেকে পড়েছে। বর্ণতুলি 86% পেয়েছে, ও শুধু 11 থেকে পড়েছে। তো আমি অত্যন্ত মানে এত আনন্দিত যে ভাষায় প্রকাশ করতে পারছি না, একসঙ্গে এতগুলো ভালো। তাছাড়াও যে রেজাল্টগুলো এসেছে আমার 73, 75, 76% মার্ক পেয়ে সবাই মানে খুব ভালোভাবে উত্তীর্ণ হয়েছে। এই জন্য আমি অত্যন্ত ওদের কাছে কৃতজ্ঞ এবং আমি খুবই গর্বিত বোধ করি আমার এই স্টুডেন্টদের জন্য। তাছাড়া আমি 2016-তে এই সেন্টারটা ওপেনিং করেছি। প্রথম আমি শুরুতেই 7 জন স্টুডেন্ট নিয়ে করেছিলাম। এখন বর্তমানে কতজন স্টুডেন্ট? বর্তমানে এখন কম আছে, 20-এর কম আছে, 20-এর কম আছে। তো 7 জন স্টুডেন্ট নিয়ে 2016-তে শুরু করেছিলাম। তো বন্দনা তেলি 4th পজিশন গিয়েছিল, 84% মার্ক পেয়ে। ধর্মনগর বালিকা বিদ্যালয়েরই নালীরা ওই বছর অনেক স্টুডেন্ট ছিল, এবার 30। তো স্বর্ণালীরা 7th পজিশন স্থান করেছিল, ধর্মনগর বালিকা বিদ্যালয়। থ্যাংক ইউ।